আইপিএলে পার্পেল ক্যাপ দখল করে নিল মুস্তাফিজুর রহমান। এক ম্যাচ খেলেই বাজিমাত করে দিয়েছেন মুস্তাফিজ। বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান সর্বোচ্চ উইকেট শিকারী আইপিএলে। চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের মহা আসর এবং 17তম আসরের মাঠের লড়াই। চলতি আইপিএলের অংশ নেওয়া 10 দলের সকলেই একটি করে ম্যাচ খেলে ফেলেছে ইতিমধ্যে। সবগুলো দল ম্যাচ খেলায় এখন প্রকাশ্যে এসেছে আইপিএলের অরেঞ্জ ও পার্পেল ক্যাপের তালিকা। টুর্নামেন্টটিতে খেলাকালীন বেশি রান সংগ্রহের মাথায় অরেঞ্জ ক্যাপ ও বেশি উইকেট শিকারীর মাথায় পার্পেল ক্যাপ দেওয়া হয়। এই হিসেবে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান ইতিমধ্যে একটি ক্যাপ পেয়েছেন। সোমবার 24শে মার্চ গুজরাট টাইটান্স মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের মধ্য দিয়ে প্রতিটি দলের একটি করে খেলা শেষ হয়। এরপরে অরেঞ্জ ও পার্পেল ক্যাপের বিষয়টি সামনে আসে। তবে একটি করে ম্যাচ শেষে রানের দিক থেকে সবার চেয়ে এগিয়ে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন 82 রান করে অরেঞ্জ ক্যাপ নিজের করে নিয়েছেন তিনি। পরবর্তী ম্যাচে কেউ এই রান টপকাতে পারলে অরেঞ্জ ক্যাপটি চলে যাবে তার দখলে। তবে এদিকে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে নেমে প্রথম ম্যাচেই 4 উইকেট পেয়েছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। এরপর আর কেউ সেটিকে টপকাতে পারেননি। ফলে পার্পেল বা বেগুনি ক্যাপ ডেভিজের আয়ত্তে এসেছে। সোমবার 25শে মার্চ রাতে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর পাঞ্জাব কিংসের ম্যাচে কেউ উইকেট নিয়ে মুস্তাফিজকে টপকাতে পারলে পার্পেল ক্যাপ তার দখলে চলে যাবে। না হলে পরের ম্যাচে ব্যতিক্রমী এই ক্যাপ পরের মাঠে দখলে থাকবে কাটারের মাস্টারেরই। তবে আইপিএলে এই দুটি ক্যাপের প্রচলন রাখা হয়েছে সর্বোচ্চ রান ও সর্বোচ্চ উইকেট সংগ্রাহককে বিশেষভাবে সামনে তুলে ধরার জন্য। টুর্নামেন্টের শেষ পর্যন্ত যারা এই ক্যাপ দুটি দখলে রাখতে পারবেন তাদের হাতে উঠবে পদক ও প্রাইজ মানি। প্রিয় দর্শক, আপনার কি মতামত? প্রতিপক্ষের বুকে কাঁপন ধরানো মুস্তাফিজুর রহমান কি এই পার্পেল ক্যাপটি ধরে রাখতে পারবে এবং শেষ পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী হতে পারবে? এ বিষয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।